আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর শেষকৃত্য হবে আজ। নিগমবোধ শ্মশানের উদ্দেশ্যে অন্তিম যাত্রা শুরু হবে সকাল 9:30টায় নতুন দিল্লিতে কংগ্রেস সদর দপ্তর থেকে। বিহার পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে 70তম 2024-এর ইন্টিগ্রেটেড কম্বাইন্ড প্রিলিমিনারি কম্পিটিটিভ এক্সামিনেশন বাতিল হবে না। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। দক্ষিণ কোরিয়ার নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চোই স্যাং মুক বলেছেন, সরকারের প্রধান লক্ষ্য হল বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশে ভারসাম্য আনা। কিংস কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেনে ভারতীয় শাটলার লক্ষ্য সেন চীনের শেনজেনে হংকংয়ের অ্যাঙ্গাস এনজিকা লংকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর শেষকৃত্য হবে আজ। নিগমবোধ ঘাট শ্মশানের উদ্দেশ্যে অন্তিম যাত্রা শুরু হবে সকাল 9:30টায় নতুন দিল্লির কংগ্রেস সদর দপ্তর থেকে। আকাশবাণীর দিল্লি কেন্দ্র অন্তিম যাত্রার ধারা বিবরণী সম্প্রচার করবে। এই ধারা বিবরণী FM রেনবো, ইন্দ্রপ্রস্থ, আকাশবাণী লাইভ, নিউজ 24x7 চ্যানেল ছাড়াও সমস্ত আঞ্চলিক কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মারকের জন্য সরকার একটি স্থান নির্বাচিত করেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গতকাল এই মর্মে যে অনুরোধ সরকারের কাছে রেখেছিলেন তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রিসভাও এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রী খাড়গে এবং ডক্টর সিং এর পরিবারের সদস্যদের জানিয়েছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সমাজ মাধ্যমে জানিয়েছেন, আজ সকালে মরদেহ নিয়ে যাওয়া হবে কংগ্রেস দপ্তরে। সেখানে দলীয় কর্মী সমর্থক এবং জনগণ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। তারপর শুরু হবে শোকযাত্রা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। বাতিল করা হয়েছে সমস্ত সরকারি কর্মসূচি। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছে। মন্ত্রিসভার বৈঠকে গৃহীত শোক প্রস্তাবে ডক্টর সিং এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয়েছে, দেশ এক বিশিষ্ট রাষ্ট্রনেতা, প্রখ্যাত অর্থনীতিবিদ এবং বিশিষ্ট এক নেতাকে হারালো। জাতীয় জীবনে তাঁর যথেষ্ট প্রভাব ছিল। মনমোহন সিং এর স্মৃতিতে বৈঠকে 2 মিনিট নীরবতাও পালন করা হয়। আগেই জানানো হয়েছে, 92 বছর বয়সে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তিনি বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন। বাড়িতেই সংজ্ঞা হারান। রাত 8টা নাগাদ এইমসের জরুরি বিভাগে তার চিকিৎসা শুরু হয়, কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে রাত 9:51 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের সংস্কারমুখী অর্থনীতির জনক মনমোহন সিং দেশের অর্থনীতির আন্তর্জাতিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। PV নরসিম্হা রাওয়ের প্রধানমন্ত্রিত্বের সময় তিনি অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছেন। 2004 থেকে 2014 এই 10 বছরে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স UPA সরকারের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শেষ ভাষণে শ্রী সিং জনগণকেই সরকারের মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। 1932 সালের 26শে সেপ্টেম্বর বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলার গাহতে ডক্টর মনমোহন সিং এর জন্ম। পিতা গুরমুখ সিং এবং মা অমৃত কৌর। দেশভাগের পরই তারা সপরিবারে অমৃতসর চলে আসেন। আন্তর্জাতিক মহল থেকে এসেছে নানা শোকবার্তা। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন মনমোহন সিংকে ভারত মার্কিন সম্পর্কের মুখ্য স্থপতি হিসেবে উল্লেখ করেন। ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা IBSA ডায়ালগ ফোরাম এবং ব্রিক্স গোষ্ঠীতে মনমোহন সিং এর অবদানের কথা উল্লেখ করেন। আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই সমাজ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, আফগানিস্তানের মানুষ তাদের এক প্রিয় বন্ধুকে হারালো। নেপালের প্রধানমন্ত্রী KP শর্মা ওলি ডক্টর সিং এর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে তাকে এক দূরদৃষ্টি সম্পন্ন নেতা হিসেবে উল্লেখ করেছেন। দুই দেশের মধ্যে গণতন্ত্র এবং বন্ধুত্ব রক্ষায় তার সহযোগিতা নেপাল চিরকাল মনে রাখবে বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী বলেছেন, নেপাল প্রকৃত এক বন্ধুকে হারালো। মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন, ডক্টর মনমোহন সিং ছিলেন অত্যন্ত ভদ্র রাজনীতিক এবং বিশিষ্ট অর্থনীতিবিদ। তাঁর হাত ধরেই ভারতের অর্থনৈতিক মানচিত্রে রূপান্তর ঘটেছে। মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ নাসির গভীর শোক ব্যক্ত করে এক্স হ্যান্ডেলে ডক্টর সিংকে মালদ্বীপের বিশ্বস্ত এক বন্ধু বলে উল্লেখ করেন। ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস অ্যালিপভ ভারত ও রাশিয়ার সম্পর্ক শক্তিশালী করতে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
2023-24 গ্রামীণ এলাকায় মাসিক মাথাপিছু ব্যয় MPCE 9% বৃদ্ধি পেয়েছে। শহরাঞ্চলে এই বৃদ্ধির হার প্রায় 8%। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের পক্ষ থেকে বাড়ি বাড়ি খরচ সংক্রান্ত একটি সমীক্ষায় এই তথ্য প্রকাশিত হয়েছে। বিহার পাবলিক সার্ভিস কমিশন BPSC জানিয়েছে 70তম ইন্টিগ্রেটেড কম্বাইন্ড প্রিলিমিনারি কম্পিটিটিভ এক্সামিনেশন CCE 2024 বাতিল হবে না। BPSCর পরীক্ষা নিয়ন্ত্রক রাজেশ কুমার সিং বলেছেন, আগামী বছরের 4 জানুয়ারি পুনরায় পরীক্ষা নেওয়া হবে। কিছু পরীক্ষার্থী সম্পূর্ণ পরীক্ষা বাতিলের দাবি জানালেও বহু প্রার্থী কমিশনে ইমেল করে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার আবেদন করেছেন। তিনি বলেন, তারা নির্ধারিত দিনেই পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য বলেছেন। পরীক্ষার্থীরা আগামী 2রা জানুয়ারি তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তিনি আরও বলেন, গত 13ই ডিসেম্বর পরীক্ষা দেওয়া মোট 3,28,000 প্রার্থীর মধ্যে মাত্র 2,000-এর মতো পরীক্ষার্থী কোনো রকমের প্রমাণ ছাড়াই পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগ আনে। অল্প সংখ্যক প্রতিবাদীর জন্য কমিশন কখনোই পরীক্ষা পিছিয়ে দেওয়া অথবা সম্পূর্ণ বাতিল করার ঝুঁকি নিতে পারে না বলে তিনি স্পষ্ট জানান। এনফোর্সমেন্ট নির্দেশালয় ED বিহারে বিধান পরিষদের প্রাক্তন সদস্য LGP রামবিলাস নেতা হুলাস পান্ডের মালিকানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ এবং অবৈধ খননের তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পাটনা এবং বেঙ্গালুরুতে গভীর রাত পর্যন্ত ED অভিযান চালায়। তল্লাশি অভিযানের সময় বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং X হ্যান্ডেলে AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানের 117তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ ও দূরদর্শনের চ্যানেল, AIR নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন AIR মোবাইল অ্যাপে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। পাশাপাশি AIR নিউজ, DD নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শোনা যাবে মন কি বাত। হিন্দিতে সম্প্রচারের অব্যবহিত পরেই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। রাত 8টায় এই তর্জমা পুনঃপ্রচারিত হবে। জার্মান রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসটাগ ভেঙে দিয়েছেন। এর ফলে আগামী 23শে ফেব্রুয়ারি নির্বাচনের পথ প্রশস্ত হল। চ্যান্সেলর ওলাফ শলসের 3 দলীয় জোট ভেঙে যাওয়ার ফলে এই নির্বাচন জরুরি হয়ে পড়ে। স্টাইনমায়ার জানিয়েছেন, বর্তমানের এই কঠিন সময়ে সংসদে একটি স্থিতিশীল, দক্ষ ও সংখ্যাগরিষ্ঠ সরকারের প্রয়োজন। নির্বাচনের পর উদ্ভূত সমস্যা মিটে যাবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, সোশ্যাল ডেমোক্র্যাট ওলাফ শলস এ মাসের গোড়ায় সংসদের আস্থা ভোটে জয়ী হতে পারেননি। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন। দক্ষিণ কোরিয়ার নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চোই স্যাং মক বলেছেন, সরকারের প্রধান লক্ষ্য হল বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশে ভারসাম্য আনা। উত্তর কোরিয়ার প্ররোচনায় সম্ভাবনায় প্রেক্ষিতে তিনি সেনাবাহিনীকে অত্যন্ত সতর্ক থাকতে বলেছেন। গতকাল দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি পূর্ববর্তী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হ্যাং ডুক সোকে ইমপিচ করে। তিনি 2 সপ্তাহ আগে পূর্ববর্তী রাষ্ট্রপতি ইউন সুক ইয়োলের দেশে সামরিক আইন জারির জন্য ইমপিচমেন্টের পর কার্যভার গ্রহণ করেছিলেন। দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী সম্প্রদায় দেশের বর্তমান অনিশ্চয়তা এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাতীয় রাজধানী দিল্লি এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার ফলে তাপমাত্রা হ্রাস পেয়েছে। এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলে শীতের তীব্রতা আরও বেড়েছে। আবহাওয়া দফতর আজ মধ্যপ্রদেশের শিলাবৃষ্টি সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দিল্লি, দক্ষিণ পূর্ব হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিদর্ভ, মহারাষ্ট্র, মারাঠাওয়ালা এবং গুজরাটে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 2 থেকে 3 দিন পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং ঝাড়খণ্ডে গভীর রাত এবং ভোরবেলা ঘন কুয়াশায় চারদিক ঢেকে থাকার সম্ভাবনা আছে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়ও আগামীকাল পর্যন্ত একই অবস্থা থাকবে। কিংস কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেনে ভারতীয় শাটলার লক্ষ্য সেন চীনের শেনজেনে হংকংয়ের অ্যাঙ্গাস এনজিকা লংকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছেছেন। দ্বাদশ শীর্ষ বাছাই সেন সপ্তদশ শীর্ষ বাছাই লংকে 10-21, 21-13, 21-13 সেটে পরাজিত করেন। লক্ষ্য সেন এর আগে আরও 3বার লংয়ের মুখোমুখি হন। এবারই তার প্রথম জয়। 3 দিনের কিং কাপ ওপেনে 8 প্রতিযোগীর মধ্যে লক্ষ্য সেন অন্যতম। মেলবোর্নে বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে ভারত প্রথম ইনিংসে 5 উইকেটে 164 রান হাতে নিয়ে খেলতে নেমেছে। মধ্যাহ্নভোজের বিরতির আগে ভারত 7 উইকেটে 244 রান করেছে। অস্ট্রেলিয়ার থেকে 230 রানে পিছিয়ে আছে।
শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের শেষকৃত্য হবে আজ। নিগমবোধ শ্মশানের উদ্দেশ্যে অন্তিম যাত্রা শুরু হবে সকাল 9:30টায়। বিহার পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে ৭০তম 2024-এর ইন্টিগ্রেটেড কম্বাইন্ড প্রিলিমিনারি কম্পিটিটিভ এক্সামিনেশন বাতিল হবে না। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।